আপনি যদি ভেবে থাকেন ভালোবাসা শুধুই সিনেমার গল্পে থাকে তাহলে ভুল ভাবছেন, কারণ হয়তো আপনার চারপাশেও এমন কেউ আছে যে আপনাকে নিঃশব্দে ভালোবাসে, কখনো চোখে চোখে, কখনো দূর থেকে আপনার হাসিটা দেখেই দিন কাটিয়ে দেয়। হয়তো আপনি জানেনও না তার নামটা। আর আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তাও হয়তো আপনার জীবনে এমন কেউ আছে যে এখনো আপনার জন্য মনে মনে কাঁদে। ভালোবাসা এমনই অদ্ভুত, যাকে আপনি চান সে আপনাকে চায় না, আবার যে আপনাকে চায় সে সাহস পায় না বলতে। আজকের মুভিতে রয়েছে এমনই এক গল্প। আমার এই ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে বেশি কথা না বলে চলুন সরাসরি মুভিতে যাই। গল্পের শুরুতেই আমরা বিজয় নামের একটা মাঝবয়স্ক ছেলেকে দেখতে পাই। বিজয় এই বয়সে এসেও তার এখনো পর্যন্ত একটাও গার্লফ্রেন্ড নেই, তাই ভগবানের কাছে এসে প্রার্থনা করে, হে ভগবান, আমার তো যৌবনটাই চলে যাচ্ছে, দয়া করে আমাকে একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দাও। সুন্দর হতে হবে না, শুধু মেয়ে হলেই হবে। তারপর আমরা দেখি বিজয়ের বন্ধু আরবিন্দকে তার গার্লফ্রেন্ড গায়ত্রীর সাথে বিজয়ের দেখা করানোর জন্য একটা মেট্রো স্টেশনে বিজয়কে নিয়ে এসেছে। বিজয় গায়ত্রীর সাথে দেখা করে আরবিন্দ আর গায়ত্রীর মধ্যে ঝগড়া লাগে। তারা ঝগড়া করলে বিজয় সেখান থেকে চলে যেতে গেলে হঠাৎই তার পায়ের নিচে একটা আইডি কার্ড দেখতে পায়। বিজয় সেই কার্ডটা হাতে নিয়ে দেখে এটা একটা মেয়ের আইডি কার্ড, নাম পূর্বা। বিজয় মুখ তুলে দেখে পূর্বা নামের সেই মেয়েটি তার সামনেই দাঁড়িয়ে আছে। আইডি কার্ডটা সে নিজে দিতে না গিয়ে একটা বাচ্চা মেয়ের হাতে পাঠায়। বিজয় তো পূর্বাকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যায়। তারপর বিজয় মেয়েটিকে ফলো করতে করতে মেয়েটির পেছন পেছন একটা অডির শোরুমে চলে আসে, কিন্তু পূর্বা সেটা লক্ষ্য না করেই সে শোরুমের ভেতরে চলে যায়। সিন কাট হয়ে চলে আসে একটা ব্যাংকে। বিজয় আর আরবিন্দ এই ব্যাংকেই জব করে। আমরা দেখি বস বিজয়কে খুব বকাবকি করছে, কারণ এই মাসে বিজয়কে তার বস দুটো ক্লায়েন্ট আনার টার্গেট দিয়েছিল, কিন্তু বিজয় সেটা এখনো পূরণ করেনি। বস বকাবকি করছে তো কি হয়েছে, তার মন তো পড়ে আছে সেই পূর্বার দিকে। বিজয় আরবিন্দকে পূর্বার ব্যাপারে সবকিছু বলে। তখন আরবিন্দ সবকিছু শুনে বলে, সবকিছুই তো জেনে নিয়েছি, তাহলে এখনো প্রপোজ করছিস না কেন? বিজয় বলে, তোর ক্লাস 10-এর কথা মনে নেই? যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন আমি একজনকে আই লাভ ইউ বলেছিলাম, সে আমাকে আই লাভ ইউ টু বললে আমি ভেবেছিলাম তার হয়তো দুটো বয়ফ্রেন্ড আছে। আরবিন্দ বলে, তুই তো ইংলিশে কাঁচা ছিলি তাই এরকমটা হয়েছে। বিজয় বলে, তোর আর একটা ঘটনা মনে আছে? ক্লাস 11-এ আমি মমতা নামের একটা মেয়েকে লাভ লেটার দিয়েছিলাম, কিন্তু তার বাবার জেরক্স দোকান থাকায় সে ভেবেছিল ওটা হয়তো আমি জেরক্স করতে গেছি। আরবিন্দ বলে, আগের সব কথা ভেবে বসে থাকলে হবে, এখন মনে সাহস নিয়ে এগিয়ে যা। বিজয় বলে, পূর্বাকে পটানোর জন্য আমি একটা মাস্টার প্ল্যান করেছি। এই যে এই গুন্ডার দলগুলোকে আমি ভাড়া করেছি, এই বৃদ্ধা মহিলাটিকেও আমি ভাড়া করেছি। ইনি পূর্বাকে একটু সাহায্য চাওয়ার নাম করে ওয়াশরুমে নিয়ে যাবে, আর সেই সময় এমন একটা সিচুয়েশন তৈরি করব যেন গুন্ডাগুলো পূর্বাকে ডিস্টার্ব করছে। ঠিক সেই মোমেন্টে আমি হিরোর মতো এন্ট্রি নিয়ে তাকে রক্ষা করব। বিজয়ের প্ল্যান মতো তারা যে যার জায়গায় দাঁড়িয়ে পড়ে। সেখানে পূর্বা এলে বিজয় তাদের ফোন করে জানিয়ে দেয় মেয়েটি ভেতরের দিকে যাচ্ছে, গোলাপি রঙের জামা পরে আছে। বিজয়ের কথা শুনে গুন্ডার দলগুলো ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকলে দেখে একটা গোলাপি কালারের ড্রেস পরা মেয়ে সেই বৃদ্ধা মহিলাটিকে ওয়াশরুম থেকে হাত ধরে বাইরে আনছে, কিন্তু এটা তো পূর্বা নয়, এটা তো অন্য একটা মেয়ে। মেয়েটি তো এতগুলো গুন্ডাকে দেখে ভয় পেয়ে যায়, আর গুন্ডার দলগুলো এই মেয়েটিকেই পূর্বা ভেবে ডিস্টার্ব করতে শুরু করে দেয়। বিজয়ের প্ল্যান মতো বিজয় হিরোর মতো এন্ট্রি নিয়ে মারপিট করে। মারপিট করার সময় সে ভাবছে পূর্বা হয়তো তাকে দেখে ক্রাশ খেয়ে যাবে, কিন্তু সে পেছন ঘুরতেই তো অবাক, এটা তো পূর্বা নয়, এটা তো অন্য একটা মেয়ে। মেয়েটি আবার বিজয়কে দেখে ক্রাশ খেয়ে যায়। তারপর বিজয় ভাবতে থাকে এখানে তো পূর্বা নেই, তাহলে পূর্বা গেল কোথায়? পূর্বাকে খুঁজতে খুঁজতে মেট্রো স্টেশনে এলে পূর্বাকে দেখতে পায়। বিজয় আরবিন্দকে পূর্বাকে দেখালে আরবিন্দ তাকে বলে, এই মেয়েটা তো তোর যোগ্যতার থেকে অনেক সুন্দর, তুই ভাবলি কি করে এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নেই? দেখবি স্টেশনে নামার পরে ওর বয়ফ্রেন্ড ওকে রিসিভ করতে আসবে। তারপর পরের স্টেশন এলে বিজয় তার পেছন পেছন বাইরে এসে দেখে পূর্বা সত্যি সত্যিই একজনের বাইকে উঠে চলে গেল। এটা দেখার পর তারা দুজন আবারও পূর্বার পেছন পেছন তার বাড়ি পর্যন্ত গেলে দেখে পূর্বা তাকে পেমেন্ট করছে, তার মানে এটা তার বয়ফ্রেন্ড নয়। এটা দেখে তো বিজয় মহা খুশি। সিন পূর্বার ঘরের ভেতরে এলে আমরা দেখি পূর্বার মা ভীষণই অসুস্থ। পূর্বা তার মাকে বলে, তোমার ব্যাংক ইন্স্যুরেন্সটা অ্যাপ্রুভ হয়েছে, এখন শুধু কিছু টাকা জোগাড় করতে পারলেই তোমার সার্জারিটা আমি করাতে পারবো। মা তুমি চিন্তা করো না, এই মাসে আমি 2টো গাড়ি সেল করেছি, আর 2টো গাড়ি সেল করতে পারলেই আমার টার্গেট পূরণ হবে, সেই কমিশনের টাকা দিয়ে আমি তোমার সার্জারিটা করাবো। পরের
পরের দিন বিজয় পূর্বা যে শোরুমে কাজ করে সেই শোরুমে ঢুকে পূর্বার সাথে হাত মিলিয়ে বলে, হাই আমি বিজয়, এইচডিএফসির ব্যাংক ম্যানেজার, আমি একটা অডি কিনতে চাই। পূর্বা বলে, স্যার আপনার বাজেট কেমন? বিজয় কি বলবে ভাবতে থাকে। তখন আবার পূর্বা বলে, আপনি কোন মডেলটা নেবেন? বিজয় আবারও কি বলবে ভাবছে। বিজয় তো আসলে এখানে কোনো গাড়ি কিনতে আসেনি, বরং পূর্বাকে দেখার জন্য এসেছে, তাই এটা ওটা বলে সময় কাটাতে থাকে। পূর্বা তখন ভাবতে থাকে এই লোকটির হয়তো অডি কেনার যোগ্যতা নেই, তাও হয়তো এখানে সময় কাটানোর জন্য এইসব করছে। কিন্তু পূর্বার তো এই মাসে যাই হোক করে হলেও দুটো গাড়ি সেল করতে হবে। পূর্বা বুঝতে পারে বিজয়ের টাকা পয়সা ভালোই আছে, একটু বোঝালেই হয়তো একটা গাড়ি সে সেল করতে পারবে। এটা ভেবেই সে বিরক্ত না হয়ে তাকে গাড়ির মডেল ও গাড়ির ফিচার্স গুলো দেখাতে থাকে। পূর্বা সবকিছু দেখানোর পর তাকে গাড়িটা বুকিং করতে বললে সে বলে, এটা আমার ভিজিটিং কার্ড, এই গাড়িটার টোটাল দাম কত হবে সবকিছু আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আসলে বিজয় তো এখানে গাড়ি কেনার জন্য আসেনি, শুধুমাত্র পূর্বার সাথে পরিচিত হওয়ার জন্য এসেছে। কিন্তু অন্যদিকে পূর্বা তো মনে মনে একটু স্বস্তি পায়, সে একটা গাড়ি সেল করতে পারবে। যে কোনো ভাবে দুটো গাড়ি সেল করতে পারলেই সে তার মায়ের চিকিৎসা করাতে পারবে। এইদিকে যেমন পূর্বার দুটো গাড়ি সেল করার টার্গেট আছে, অন্যদিকে বিজয়ের টার্গেট তার চাকরি বাঁচানোর জন্য এই মাসে যাই হোক করে তাকে একটা পলিসি করাতেই হবে। বিজয়ের বস তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে বলে, আমি তোমাকে হারিনী নামের একটা মেয়ের ঠিকানা পাঠাচ্ছি। মেয়েটি 10 লাখ টাকার একটা পলিসি করানোর কথা, কিন্তু এখনো সে করছে না। মেয়েটির কাছে গিয়ে কনভিন্স করে তাকে যাই হোক করে পলিসিটা করাও, না হলে কিন্তু তোমার চাকরিটা আর থাকবে না। বিজয় সেই ঠিকানায় এলে দেখে সেখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সেখানে গিয়ে বিজয় সেই মেয়েটিকে দেখতে পায় যাকে সেদিন ভুলবশত রক্ষা করেছিল। সেখানে বিজয়কে দেখে সেই মেয়েটি বিজয়ের কাছে এসে বলে, আপনি আমাকে চিনতে পারছেন? সেই দিন আপনি আমাকে গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিলেন, আমার নাম হারিনী। বিজয় বলে, ও আচ্ছা তুমিই সেই হারিনী, আমি হলাম বিজয়, এইচডিএফসি ব্যাংকের ম্যানেজার। এই বলে বিজয় তাকে কনভিন্স করতে থাকে যাতে সে পলিসিটা করে। এরপর বিজয়কে দেখি পূর্বা যে শোরুমে কাজ করে সেই শোরুম থেকে গাড়ি কেনার বাহানায় পূর্বার সাথে যখন ইচ্ছা তখন সময় কাটাতে থাকে। কিন্তু পূর্বা শুধুমাত্র এটা ভেবেই সবকিছু মেনে নিচ্ছে একটা গাড়ি বিক্রি করতে পারলে তার মায়ের চিকিৎসা করাতে পারবে। অন্যদিকে আবার হারিনী ইন্স্যুরেন্স পলিসি করার বাহানায় বিজয়ের সাথে যা মন চায় তাই করছে। বিজয় আবার এটা ভেবে সবকিছু সহ্য করছে যে সে একটা পলিসি করাতে পারলে তার চাকরিটা বাঁচবে। এইভাবে 2-3 সপ্তাহ কেটে গেলে বিজয় ভাবে আজকে আমি পূর্বাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেব। এই ভেবে পূর্বাকে সে একটা রেস্টুরেন্টে ডাকে। পূর্বা এলে বিজয় তাকে বলে, আসলে তোমাকে প্রথম যেদিন আমি ট্রেনে দেখেছিলাম সেদিনই তোমার উপর আমি ক্রাশ খেয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আমি তো অপরিচিত একজন মানুষ, হঠাৎ করে আমি যদি তোমাকে প্রপোজ করি তুমি তো আমাকে রিজেক্ট করে দেবে। যাতে তোমার সাথে একটু পরিচিত হওয়া যায় তাই আমি গাড়ি কেনার এতদিন নাটক করছিলাম। বিজয়ের মুখে এটা শোনার পর পূর্বা রেগে গিয়ে গরম কফি তার মুখের ওপর ছুঁড়ে দেয়। পূর্বা রেগে গিয়ে তাকে বলে, তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব বোধ নেই? একজনের জব নিয়ে ছেলে খেলা করছো। পূর্বা তাকে অনেকগুলো কথা শুনিয়ে রাগে কষ্টে সেখান থেকে সে চলে যায়। তারপর সেখান থেকে বিজয় বেরিয়ে হারিনীর কাছে যায় তার পলিসির জন্য। বিজয় হারিনীর কাছে এলে হারিনী তাকে বলে, আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম সেখানেই তোমাকে দেখার পর আমি ক্রাশ খেয়ে যাই। আসলে সত্যি কথা বলতে আমার কোনো পলিসি করার নেই, আমি শুধুমাত্র তোমার সাথে সময় কাটাতে চেয়েছিলাম। হারিনীর কথা শোনার পর বিজয় রেগে গিয়ে পূর্বার মতো সেও একইভাবে জল ছুঁড়ে দেয় হারিনীর মুখে। বিজয় রেগে গিয়ে তাকে বলে, তোমার মধ্যে কি মনুষ্যত্ব বোধ নেই? কারো জব নিয়ে ছেলে খেলা করো। বিজয়ও পূর্বার মতো একই রকমই কথা বলে, কারণ পূর্বা আর তার সিচুয়েশনটা কতকটা সেম। পরের দিন পূর্বা শোরুমে এসে তার সহকর্মীদের সেই ব্যাপারটা জানালে তারা তাকে একটা প্ল্যান দেয়। তারা বলে, তুমিও তার সাথে প্রেমের নাটক করো, তার টাকাতেই তুমি অনেক অনেক শপিং করো, রেস্টুরেন্টে যাও আর বন্ধু বান্ধবীদের নিয়ে ঘুরতে যাও, দেখবে খরচের ঠেলায় সে এমনিই তোমার পিছু ছেড়ে দেবে। পূর্বা তাদের প্ল্যানে রাজি হয়ে সে পরের দিন বিজয়ের কাছে নিজেই আসে। বিজয়ের কাছে এসে সে নিজে থেকেই বিজয়ের গায়ে হাত দিয়ে দিয়ে সরি বলতে থাকে। পূর্বার এইরকম আচরণ দেখে তো বিজয় মহা খুশি। এরপর থেকে পূর্বা বিজয়ের সাথে প্রেমের নাটক করতে থাকে। তার অনেক বন্ধু বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টে যায় আর তার টাকায় অনেক শপিং করে। তারপর একদিন যখন বিজয় তার অফিসে ছিল তখন অফিসের রিসেপশনিস্ট তাকে কল করে বলে, স্যার আপনার সাথে একটা মেয়ে দেখা করতে এসেছে। বিজয় তো ভাবে হয়তো পূর্বা তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু গিয়ে দেখে এ তো হারিনী। হারিনী তাকে বলে, তুমি কি আমার ভালোবাসার ব্যাপারে কিছু ভাবলে? বিজয় বলে, আমি গত কয়েক মাস ধরে পূর্বা নামের একটা মেয়েকে ভালোবাসি, আর সেদিন আমি তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিলাম বলে তো তুমি আমার ওপর ক্রাশ খেয়েছো তাই না? তখন হারিনী একটু হেসে বলে, তুমি ভাবছো আমি কি কিছুই জানি না? ওগুলো তো তোমার ভাড়া করা গুন্ডা। এটা শুনে তো বিজয় অবাক হয়ে যায়। তারপর হারিনী তাকে বলে, ঠিক আছে তোমাকে তাহলে আর একটা গোপন কথা বলি শোনো। পূর্বা তোমার সাথে ভালোবাসার নাটক করছে, সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না।
শুধুমাত্র তোমার সাথে প্রেমের নাটক করে চলেছে, যেটা আমি নিজের চোখে দেখেছি। বিজয় বলে আমাকে পটানোর জন্য একদম ওর নামে আমার সামনে মিথ্যে কথা বলবে না। হারিনী বলে বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু সত্যিটা একদিন ঠিকই সামনে আসবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। বিজয় তো তার কথা শুনে টেনশনে পড়ে যায়। এরপর সিন কাট হয়ে চলে আসে 1 মাস পর একটা হসপিটালে। আমরা এখানে জানতে পারি পূর্বার মায়ের সার্জারিটা হয়ে গেছে। আসলে পূর্বার মায়ের ব্যাংকে একটা হেলথ ইন্স্যুরেন্স করা ছিল, আর সেই ব্যাংকই পূর্বার মায়ের সার্জারির সমস্ত টাকাটা দিয়েছে। পূর্বা সেখানে জানতে পারে এই সার্জারিটা করার জন্য 10 লাখ টাকার প্রয়োজন। এটা শুনে তো সে অবাক হয়ে যায়, কারণ তার মায়ের ব্যাংক ইন্স্যুরেন্স অনুযায়ী মাত্র 5 লাখ টাকা দেওয়ার কথা। তাহলে বাকি টাকাটা কিভাবে এলো? এটা জানার জন্য পূর্বা হসপিটালের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইলে তারা বলে HDFC ব্যাংকের বিজয় স্যার আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকাকে বাড়িয়ে 10 লাখ টাকা করে দিয়েছে। এটা শুনে তো পূর্বা অবাক হয়। অন্যদিকে আমরা বিজয়কে দেখি, বিজয় যখন তার মায়ের ইন্স্যুরেন্সটা করতে এসেছিল তখন সে শুনে এই সার্জারিটা করতে নাকি 10 লাখ টাকার প্রয়োজন, তাই সে 5 লাখের বদলে 10 লাখ করে দিয়েছে। কিন্তু সে জানেও না যে এটা পূর্বার মা। এটা শোনার পর আবার পূর্বার মনে বিজয়কে নিয়ে একটা আলাদা রকম অনুভূতি তৈরি হয়। এরপর সে বাড়িতে গিয়ে বিজয়কে নিয়ে সিরিয়াস ভাবে ভাবতে থাকে। আর এই ঘটনার পর পূর্বা সত্যি সত্যি বিজয়ের প্রেমে পড়ে যায়। পরের দিন পূর্বা বিজয়ের সাথে দেখা করে সেই টাকাটার ব্যাপার নিয়ে বলে তুমি এই কথাটা আমার থেকে কেন লুকিয়েছো? বিজয় ভাবে পূর্বা হয়তো হারিনীর ব্যাপারটা জেনে গেছে, পূর্বা হয়তো হারিনীর ব্যাপারটাই তাকে জিজ্ঞাসা করছে। তখন বিজয় পূর্বাকে বলে আসলে হারিনী আমার কাছে ইন্স্যুরেন্স নেওয়ার জন্য এসেছিল, কিন্তু ও যে আমাকে সত্যি সত্যি ভালোবাসে এটা আমি জানতাম না। এই বিষয়ে আমি তোমার সাথে একবার কথা বলবো ভেবেছিলাম, কারণ হারিনী আমাকে সবসময় বলতো তুমি নাকি আমাকে সত্যি সত্যি ভালোবাসো না, তুমি নাকি আমার সাথে ভালোবাসার নাটক করছো। এই কথাগুলো শুনে পূর্বা কান্না করতে শুরু করে। পূর্বা বলে আসলে বিজয় হারিনী তোমাকে যা যা বলেছে সবই সত্যি। সত্যিই আমি এতদিন তোমার সাথে ভালোবাসার নাটক করে আসছিলাম, কিন্তু তুমি আমার মায়ের সার্জারির জন্য যে টাকাটা দিয়ে আমাকে সাহায্য করেছো এটা দেখার পর এখন আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। বিজয় তো কথাটা শুনে অবাক হয়, কারণ সে তো জানতোই না যে ওটা পূর্বারই মা। এদিকে পূর্বা আবার ভেবে বসেছে যে ওটা হয়তো পূর্বার মা বলেই সে সাহায্য করেছে। এরপর বিজয় আর পূর্বার রিলেশনটা একদম স্ট্রং হয়ে যায়। বিজয় হারিনীর চ্যাপ্টারটা একেবারে শেষ করে দেওয়ার জন্য তাকে ফলো করতে করতে তার বাড়িতে আসে, কিন্তু বিজয় তার বাড়িতে এসে তার বাড়িটা দেখতেই তো থ মেরে দাঁড়িয়ে যায়। সিন কাট হয়ে 1 বছর আগে দেখানো হয়। এই লোকটির নাম হলো মূর্তিজি। তিনি প্রতিদিনই এই বাড়িতে মদ খেতে আসেন। বিজয় যেহেতু এখানে মাঝে মধ্যেই আসে তাই মূর্তিজির সাথে তার ভালো পরিচয় হয়ে যায়। বিজয় মূর্তিজিকে বলে আপনি 6 মাস আগে আমাদের ব্যাংক থেকে যে লোনটা নিয়েছিলেন তার কিস্তিটা তো এখনো আপনি দিচ্ছেন না, প্রতি মাসে তো আমাকেই কিস্তি ভরতে হচ্ছে, এভাবে আর কতদিন চলবে? তখন মূর্তিজি বলে কালকে আমার মেয়েকে একটা পাত্র দেখতে আসবে, কালকে ওই পাত্র যখনই আমার মেয়েকে দেখে চলে যাবে তখনই আমার মেয়ের সমস্ত গয়না বিক্রি করে আমি তোমাকে সমস্ত টাকা দিয়ে দেব। মূর্তিজি এতটাই ড্রিঙ্ক করে ফেলেছে তাই তিনি একা একা বাড়ি ফিরতে পারবে না, তাই বিজয় তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। সিন কাট হয়ে চলে আসে পরের দিন। এখানে আমরা দেখি মূর্তিজির মেয়ে আসলে আর কেউ নয়, সেই হারিনী। হারিনীকে আজকে পাত্র দেখতে আসবে বলে সে সুন্দর করে সাজছে। পাত্র তাকে দেখে বিয়ের ডেট ফাইনাল করে চলে গেলে সে তার সমস্ত গয়নাগুলো খুলে একটা বক্সের মধ্যে রাখে। তখন মূর্তিজি তাকে বলে ব্যাংকের বিজয় নামের ওই ছেলেটি নিজের টাকা দিয়ে 6 মাস ধরে আমার কিস্তি চালিয়ে যাচ্ছে, তুই চিন্তা করিস না, আমার ওই জমিটা বিক্রি হলে আমি ব্যাংক থেকে তোর সমস্ত গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে আসবো। মূর্তিজি সেই গয়নাগুলো নিয়ে বিজয়ের কাছে এলে বিজয় বলে আপনি ওখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। মূর্তিজি বলে তোমাকে আসতে হবে না, আমিই যাচ্ছি, তুমি ওখানেই দাঁড়াও। এই বলে মূর্তিজি খুশিতে রাস্তা পেরিয়ে বিজয়ের দিকে আসছে। হঠাৎই একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দেয়, আর অ্যাক্সিডেন্টের কারণে সেখানেই তিনি মারা যান। তারপর সিন বর্তমানে আসে। বিজয়কে আমরা দেখি মূর্তিজির কথা ভেবে সে এখনো তাদের বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। হারিনী ঘর থেকে বেরিয়ে বিজয়কে দেখে সে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। হারিনী বিজয়কে বলে আমার বাবা মারা যাওয়ার পর আমাকে যে পাত্র দেখতে এসেছিল তাদের বাড়ি থেকে আমার সাথে বিয়েটা ভেঙে দেয়। তারপর তুমি আমার মায়ের যে ব্যাংক ইন্স্যুরেন্সটা করে দিয়েছিলে আর যেভাবে তুমি আমাদের পাশে দাঁড়িয়েছিলে
সবই আমি দরজার আড়াল থেকে দেখেছিলাম। তুমি হয়তো আমাকে লক্ষ্য করনি, কিন্তু সেই দিনই তোমাকে দেখার পর তোমার ওই উদার মন দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর বিজয় হারিনীর বাড়ি থেকে চলে আসে। হারিনীর বাড়ি থেকে চলে আসার পর বিজয় ভাবতে থাকে হারিনী তাকে কতটা ভালোবেসেছিল। বিজয় পূর্বার সাথে সময় কাটালেও হারিনীর কথা তার বারবারই মনে পড়তে থাকে। বিজয় হারিনীকে ভুলতে পারছে না দেখে পূর্বাকে এক জায়গায় ডেকে পূর্বাকে হারিনীর সমস্ত কথাগুলো খুলে বলে। বিজয় বলে, এই সব কারণগুলোর জন্যই আমি হারিনীকে ভুলতে পারছি না। এদিকে তো পূর্বা কি বলবে সেটাই বুঝতে পারছে না, কারণ পূর্বাও তো বিজয়কে এখন মন থেকে ভালোবেসে ফেলেছে। পূর্বা বিজয়ের ভালোবাসার কাছে নিজেকে হার মেনে সে বিজয়কে শেষবারের মতো বিদায় জানিয়ে চলে যায়। কয়েকদিন পর বিজয় হারিনীর সাথে দেখা করতে আসে। এতদিন হারিনী তাকে ভালোবাসার চোখে দেখলেও আজকে বিজয় প্রথমবারের মতো হারিনীকে ভালোবাসার নজরে দেখছে। কিন্তু বিজয় দেখে হারিনী একটা ছেলের সাথে আসছে। হারিনী বিজয়ের কাছে এসে বলে, তোমাকে আমি বলেছিলাম না আমার 1 বছর আগে বিয়ে ঠিক হয়েছিল, এটাই হলো সেই ছেলে। তখন সেই ছেলেটি বলে, আমার মা বাবা যখন হারিনীর সাথে আমার বিয়েটা ঠিক করেছিল তখন আমি তার ছবি দেখেই পছন্দ করেছিলাম, কিন্তু আমার আর্জেন্ট কাজের জন্য আমাকে ইউএসএ তে যেতে হয়। তারপর আমরা জানতে পারি ওর নাকি বাবা মারা গেছে, আর কেন জানি না আমার ফ্যামিলির লোকেরা বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। আমি যেহেতু ইউএসএ তে ছিলাম তাই বিয়ের ব্যাপারে কোনো কথাই বলতে পারিনি, কিন্তু আমি এখন এখানে এসে হারিনীকে আবারও প্রপোজ করেছি। হারিনী তো কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু আজকে সে কেন জানি না রাজি হয়ে গেছে। বিজয়ের তো একুলো গেল ওকুলো গেল। তারপর বিজয় মনের দুঃখে তার বন্ধু আরবিন্দকে বলে, এই সব প্রেম ভালোবাসা আমি জীবন থেকে বাদ দিয়ে দিলাম, সিঙ্গেল লাইফই বেস্ট। তারপর হারিনীর ওই ছেলেটির সাথে বিয়ে হয়ে যায়। আবার অন্যদিকে পূর্বা বিজয়কে ভুলে একটা ছেলের সাথে বিয়ে করে নেয়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে জীবনে আমরা যাকে চাই সে সবসময় আমাদের জন্য হয় না, আর যে আমাদের জন্য সবকিছু করতে পারে তাকে আমরা অনেক সময় চিনতেই পারি না। বিজয়ের গল্প আমাদের সেটাই শেখায়। আপনাদের কারো জীবনে কি কখনো এরকম হয়েছে? কমেন্ট করে জানাবে। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।